নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এর পরবর্তীতে যখন কিয়ামতের পূর্বে যখন তোমরা আসবে দেখবে যে অনেক মানুষ বিভ্রান্তিপর মধ্যে পড়ছে, পথভ্রষ্টতার মধ্যে পড়ে গেছে এবং অনেক মানুষ পথহারা হয়ে গেছে। তখন তোমরা কার অনুসরণ করবা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা রাআইতুম ইখতিলাফান কাসীরা, যখন তোমরা বিভেদ দেখবা, দিনের মধ্যে ফাটল সৃষ্টি দেখবা, তখন তার কার অনুসরণ করবা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাণীটাকে বিদায় হজের মধ্যে সুস্পষ্ট ভাষায় বলে দিয়ে গেছেন, তারাকতুম ফীকুম আমরাইন লাং তাদিল্লু মা তামাসসাকতুহুমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিক। হে আমার উম্মত জাতিরা, যখন দেখবা দিনের মধ্যে মতভেদ ইখতিলাফ সৃষ্টি হয়েছে, তখন তোমাদের মাঝে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি, তার অনুসরণ করবা, তার প্রধান পথে চলবা। কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিক, একটা হলো কোরআনের বাণী, একটা হলো কোরআনের আমল, দুই নম্বর হলো আমার প্রিয় নবীর সুন্নতের আমল। কিতাব আল্লাহ ও সুন্নাতে রাসূলি, যখন দেখবা ধর্মের মধ্যে, দলের মধ্যে, জাতির মধ্যে, দেশের মধ্যে ধর্মীয় কোনো ইস্যু নিয়ে বিভিন্ন ইখতিলাফ সৃষ্টি হচ্ছে, তখন তোমরা এই দুইটার অনুসরণ করবা, তাহলে লাং তাদিল্লু, তাহলে তোমরা গুমরা হবে না, পথভ্রষ্ট হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটু স্পষ্ট ভাষায় বলেন, যখন ইখতিলাফ দেখবা, ইত্তাবিউ সাওয়াদ আল আজম, যে দলটা হবে সাওয়াদে আজম, বিশাল বড় আকারে হবে, যে দলের মধ্যে সংখ্যা বেশি হবে। স্বাভাবিক, এত মানুষ একসাথে গুমরাহী হওয়া এটা অস্বাভাবিক, কারণ একজনের মতে একটা জিনিস ধরা না পড়লো, মুহাক্কিক আরেকজনের কাছে, যিনি বিজ্ঞ, যিনি মুজতাহিদ, যিনি জ্ঞানের সূক্ষ্ম ইলম রাখে, তার কাছে এই জিনিসটা ধরা পড়ে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক জাতি একসাথে ধ্বংস হতে পারে না। এই জন্য ইত্তাবিউ সাওয়াদ আল আজম, যে দলটা বড় হবে, সাওয়াদে আজম হবে, তোমরা তার অনুসরণ করবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের আরেক হাদিসে বলে, মান সাজ্জা ফিন্নার, যারা সাওয়াদে আজম থেকে, বিশাল জম্মে গাফির থেকে, বড় দল থেকে যারা বিচ্ছিন্ন হয়ে যাবে, যারা ছুটে যাবে, তারা যেন সাজ্জা ফিন্নার, তারা যেন গুয়াকে জাহান্নামের মধ্যে পড়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টাকে আরেকটু স্পষ্ট করে বলেন, একটি বকরির পাল, যেখানে একাধিক বকরি, যদি এটাকে জঙ্গলে অথবা এটাকে যদি কোনো মরুপ্রান্তে নিয়ে যাওয়া হয়, যদি কোনো এই পাল থেকে কোনো একটা বকরি, দুম্বা, ছাগল, বেড়া যদি বের হয়ে যায়, তাহলে যেরকমভাবে এটা নিরাপদ নয় বাঘের আক্রমণ থেকে, হিংস্র প্রাণীর আক্রমণ থেকে, কারণ সে সাওয়াদে আজম, বিশাল দল থেকে বের হয়ে গেছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারই অনুসরণ করবা, যেটা হবে